তাহলে তোমাদের কমপ্লেক্স মাইজাম, সিঙ্গেল মাইজাম করিয়েছি, আর্টিফিশিয়াল ডিস করিয়েছি, আর সিউডোক্রনিক ডিস করিয়েছি। এইবার ডাইন সাইডে একটা বাকি ছিল, সেটা হচ্ছে ডিজিজ উইথ বাট ফিউ সিমটমস, স্বল্প লক্ষণ সংযুক্ত রোগ বা রোগী। যে রোগীটাকে দেখছি তার মধ্যে ভালো লক্ষণ নেই, এই স্বল্প লক্ষণযুক্ত রোগীদেরকে ট্রিটমেন্ট করা কিন্তু খুব কঠিনতর ব্যাপার। এটা অর্গানন তোমরা ভালো করে পড়বা, তাহলে এগুলি অনুধাবন করা যাবে কি করে একে আগাবো। আমি আস্তে আস্তে বলবো, অল্প বলবো, আর যখন এই বিষয়ে অর্গানন থেকে বলবো তখন আরো বিস্তারিত বলবো। তাহলে few symptoms. Few symptoms, disease. Disease with but few symptoms. তবে স্বল্প লক্ষণ সংযুক্ত রোগ বা রোগী, এই একে ভাগ করা হয় দুভাগে। একটা হচ্ছে মেন্টাল ডিজিজ, আর একটা হচ্ছে ফিজিক্যাল ডিজিজ। মেন্টালটাকে বলি ওনলি ফর মেন্টাল সিমটমস, মানসিক লক্ষণ ছাড়া দৈহিক কোনো লক্ষণ নেই। এই মানসিক লক্ষণগুলি, এদের পেছনেও কিন্তু মাইজাম আছে। এই স্বল্প লক্ষণযুক্ত রোগ যদিও আমি বলি, এদের পেছনেও কিন্তু সেই সোরা মাইজামটা বর্তমান। কোন সময় কোন রোগ চাপা পড়েছে তার কোনো নিশ্চয়তা নেই, সেগুলি আমাদের পাস্ট হিস্ট্রি সংগ্রহ করতে হয়। এই মেন্টাল ডিস ট্রিটমেন্ট করার সময় যদি উগ্রতর অবস্থা রোগীর মধ্যে থাকে, তাহলে তরুণ মেডিসিন দিতে হয়। দেওয়ার পরে যখন একটা সাম্য অবস্থা রোগী এসে দাঁড়ায়, তখন পশ্চাৎ কাহিনী নিয়ে আমাদের তখন ওষুধ দিতে হয়। কেন এই ভাইটাল অর্গান অর্থাৎ মেন্টালটা আক্রমণ করে রোগী আজ ভুগছে, কোন রোগ চাপা পড়েছিল? এখানে কিন্তু সাধারণত রোগ চাপা না পড়লে এইরকম ধরনের অবস্থা কখনো আসে না, মাথায় রাখতে হবে। ভাইটাল অর্গান, যে পেশেন্টের ভাইটাল অর্গান আক্রান্ত আছে তারই বুঝতে হবে যে কোনো ডিজিজ সাপ্রেশনের ইতিহাস তাদের মধ্যে আছেই। এই মেন্টাল ডিজিজ, এখানে আমি বললাম যে যদি উগ্রতর অবস্থা রোগীর মধ্যে থাকে, তাহলে সেখানে অনেক সময় প্লেডমা, স্ট্রামোনিয়াম, হ্যালসিমিয়াস, অ্যাকোনাইট, এই জাতীয় মেডিসিন দিয়ে প্রথমে স্টার্ট করতে হয়, কারণ তখন লক্ষণ পাওয়া যায় না। তখন এই বাড়াবাড়ি অবস্থায় যখন কমে যায়, তখন রোগীর সাথে কথা বলে পশ্চাৎ কাহিনী নিয়ে তবে ট্রিটমেন্ট শুরু করতে হবে, তাহলে এই মেন্টাল ডিজিজ ট্রিটমেন্ট হবে। কারণ অ্যালোপ্যাথিতে এই মেন্টাল ডিজিজ ট্রিটমেন্টের একটা ওষুধ, ঘুমের ওষুধ। হ্যানিম্যান সাহেব খুব দুঃখ করে বলছেন যে বিষাদৃশ্য মতে, অর্থাৎ অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে একটা পাগল স্থায়ীভাবে আরোগ্য হয়ে বাড়ি ফেরেনি। যাক, তবু আমাদের হাতে ট্রিটমেন্ট হয় এমন প্রমাণ আমার নিজস্ব বেশ কিছু রোগী আছে বর্তমান এখনো, এবং দেখছি তাদেরকে। যাক, এবার মেন্টাল সিমটমস আর একটা ফিজিক্যাল সিমটমস। ফিজিক্যাল সিমটমস আছে দৈহিক লক্ষণ, কিন্তু লক্ষণ সকলের প্রচুরতা নেই। এই ফিজিক্যাল সিমটমস এর মধ্যে একটা হচ্ছে আঙ্গিক, লোকাল, ডিজিজ, আর একটা হচ্ছে সার্জিক্যাল। এই সার্জিক্যাল ডিজিজকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সার্জিক্যাল আর একটা হচ্ছে নন সার্জিক্যাল। তার কারণ এই যে
ডিজিজ বা ফিউ সিমটমস কে ফিজিক্যাল ডিজিজ করে নিচ্ছি আমি, করে নিয়ে একটা লোকাল আর একটা ফিজিক্যাল ডিজিজের মধ্যে একটা মেন্টাল আর একটা হচ্ছে ফিজিক্যালকে একটা লোকাল আঙ্গিক একটা অঙ্গের রোগ, অনলি মাইগ্রেন, আর কোনো কষ্ট নেই, আর কোনো রোগ লক্ষণ কিচ্ছু নেই, আর কোনো সিমটমস নেই, আর কিচ্ছু নেই, শুধু নাক বিরক্ত করে কি এক মাসের মাথার যন্ত্রণা, কি দেখা গেল হয়তো গলা ব্যথা, এরকম কি হয়তো শুধুমাত্র ওই কোমরটা একটু ব্যথা, আর কোনো প্রবলেম নেই, সেখানে মানসিক লক্ষণও নেই, কিছু পাওয়া যাচ্ছে না, শুধু ওয়ানলি ফর ওই লোকাল একটা সিমটমস। তাহলে এই লোকাল সিমটমসটা সেখানে আমি কি করে ট্রিটমেন্ট করবো, সেখানেও কিন্তু পেছনে কষ্টতে ওই সোরা মাজা আমাদের ধরে নিতে হবে। এবার লোকাল ডিজিজের মধ্যে লোকাল ডিজিজকে আমি বললাম দুভাগে ভাগ করে, লোকাল ডিজিজকে দুভাগে ভাগ করে, একটা সার্জিক্যাল একটা নন সার্জিক্যাল। তাহলে এই যে লোকাল ডিজিজটা দুভাগে ভাগ করলাম, একটা সার্জিক্যাল একটা নন সার্জিক্যাল। একটা সার্জিক্যাল আমি প্রথমে দেখিয়েছি, ইন্ডিভিজুয়ালের পরে একটা সার্জিক্যাল, যেটা অ্যাক্সিডেন্টাল কেস হিসাবে আমি বর্ণনা করেছি, আর এখানে একটা সার্জিক্যাল আছে। এই সার্জিক্যালটা অনেক সময় আমাদের রোগীর মধ্যে পাই, কিন্তু এই সার্জিক্যাল ডিজিজটা কখন পাওয়া যায়? স্থায়ীভাবে যান্ত্রিক পরিবর্তন যখন রোগীর মধ্যে এসে যায়, স্থায়ীভাবে যান্ত্রিক পরিবর্তন, এবং সেখানে লক্ষণের অপ্রচুরতা বা লক্ষণই থাকে না। দেখা গেল নন সার্জিক্যাল একটা গ্যাংগ্রিন হয়েছে, হাতের আঙুলে বা পায়ের আঙুলে বা পায়ে গ্যাংগ্রিন হয়েছে, না গ্যাংগ্রিন হলে যে কেটে বাদ দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তোমরা যদি সিকেলিকর ভালো করে পড়ো, আর্সেনিক ভালো করে পড়ো, কার্বোহেড যদি ভালো করে পড়ো, কার্বো অ্যানিমেলিক যদি ভালো করে পড়ো, তাহলে তুমি দেখতে পারো তোমার হাতে অন্তত 10টা রোগীর মধ্যে 5টা রোগী সিকেলিকর দ্বারা ওই গ্যাংগ্রিন ভালো হয়ে যাবে। পড়তে হবে, খাটতে হবে। তাহলে নন সার্জিক্যাল অ্যালোপ্যাথিরা বলছে কাটতে হবে, আমি বলছি কাটতে হবে না। কিডনিতে বাতিল হয়েছে, ওরা বলছে কাটতে হবে, আমি বলছি কাটতে হবে না। এখানে ওষুধ দিয়ে রোগী যখন সুস্থ হবে, সুস্থ মূত্র বা সুস্থ পিত্ত নির্গমন হবে, রোগী সুস্থ হয়ে যাবে। বা ওষুধ দিলে রোগীর ধাতুগত ভাবে যখনই ওষুধ পড়ে যাবে, তখন সেই বডি এই গ্যাংগ্রিনটাকে কিন্তু আস্তে আস্তে রিপেয়ার করে সুস্থ করে দেবে। নন সার্জিক্যাল। আর একটা সার্জিক্যাল, এই সার্জিক্যালটা স্থায়ীভাবে যান্ত্রিক পরিবর্তন হয়ে গেছে, তার রোগে ভুগতে 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 এইরকম ভাবে যান্ত্রিক পরিবর্তন হয়ে গেছে। হার্টের বাল্ব শুকিয়ে গেছে, লেফট আর্টিয়াম রাইট আর্টিয়াম, লেফট ভেন্ট্রিকেল রাইট ভেন্ট্রিকেল বড় হয়ে গেছে, দীর্ঘদিন ধরে বড় হয়ে আছে। তার ট্রাইকাসপিড বাল্ব, মাইট্রাল বাল্ব স্টেনোসিস হয়ে গেছে, শুকিয়ে গেছে। ওখানে আর জায়গায় ফিরে আসার মতন তার প্রাণ শক্তি নেই, রোগীর অবস্থা সেই রকম জায়গায় নেই, সেই জায়গাটা কিন্তু সার্জিক্যাল করতে হবে। সার্জিক্যাল করলে কি হবে? তুমি কি স্থায়ীভাবে আরোগ্য হবে? না, তা হবে না। কি হবে? কিছু বছর বাঁচিয়ে রাখা সম্ভব হবে, কিছু বছর বাঁচিয়ে রাখা সম্ভব হবে। পার্মানেন্টলি অর্গানিক চেঞ্জ হবে তবেই সার্জিক্যাল। আর যদি পার্মানেন্টলি অর্গানিক চেঞ্জ না হয় এবং যদি লক্ষণ সকল থাকে, কিছুটা অন্তত মডালিটি সিমটমসটাও যদি পাওয়া যায়, তাহলেও কিন্তু আমরা নন সার্জিক্যাল করে আমরা সেই দিকে ট্রিটমেন্ট করতে পারি। লোকাল ডিজিজ, আঙ্গিক লোকালের মধ্যে একটা নন সার্জিক্যাল, সার্জিক্যাল, একটা লোকাল ডিজিজ। আমি বললাম যে মাইগ্রেন, নাক দিয়ে রক্ত পড়ে, টনসিলটা শুধুমাত্র বড় আছে, কি কান দিয়ে অনার্গল পুষ পড়ছে 10 বছর ধরে, এই যে জায়গাগুলি, এই সমস্ত লোকাল ওয়ান একটা লোকাল জায়গায় তার লক্ষণগুলি প্রকাশ আছে। কি একটা জিমা আছে, হ্যাঁ, এই জায়গাগুলি আমরা কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। এদের মূলে কিন্তু সোরা মাইজাম আছে, ধরে নিতে হবে। এই রোগীগুলি ট্রিটমেন্ট করা খুব কষ্টকর, তার কারণ এখানে লক্ষণ সকলের প্রাচুর্যতা কম থাকে। তাহলে বোঝা গেল ডিজিজ উইথ
বাট ফিউ সিমটমস বা ফিউ সিমটমস যুক্ত ডিজিজ। তাকে ভাগ করলাম একটা মেন্টাল, একটা ফিজিক্যাল। মেন্টাল একটা ডিজিজ, সেখানে দৈহিক কোনো গন্ডগোল পাওয়া যায় না, সেখানে কি করে ট্রিটমেন্ট করতে হবে আমি আলোচনা করলাম। আর একটা ফিজিক্যাল, ওয়ান সাইডেড ডিজিজ। তা ওয়ান সাইডেড ডিজিজ হয়তো দেখা গেল ডান পায়ে ধরে আমার সাইটিকা ব্যথা, বা হয়তো লোকাল একটা জায়গায় ওয়ান সাইডেড হতে পারে বা লোকাল হতে পারে। তা ওয়ান সাইডেড ডিজিজ যদি আমি ধরে নিই, ওয়ান সাইডেড ডিজিজ বা লোকাল ডিজিজ, লোকাল ডিজিজটাকে আমি এই জায়গায় যদি টেনে নিয়ে আসি তাহলে কিন্তু সব থেকে ভালো বুঝতে হয়। ওয়ান সাইড ডিজিজটা দেখা গেল হয়তো শুধু মাথায়, নাকে, শুধু বাম পাশ, শুধু ডান পাশ, কি শুধু হাঁটুর নিচেই তার রোগ লক্ষণগুলি নিয়ে এসছে। দেখা গেল একটা এলিফ্যান্ট ডিজিজ, অর্থাৎ গোদরোগ, নিচের থেকে খোলা, এরকম হয়তো এসছে, হয়তো ডান পায়ে একজিমা ভরা, এরকম। তাহলে এই যে ওয়ান সাইড ডিজিজ, একটা অঙ্গে একটা পাশের রোগ, এটা আমরা শরীর মাইজাম, শরীর অভ্যন্তরে আছে অনুভব করবো, তার মডালিটিসটা খুঁজবো, সেখানে যে লক্ষণ নেই তা কিন্তু এখানে বলা নেই ফিউ সিমটমস। আমি বলেছি স্বল্প লক্ষণ। এই স্বল্প লক্ষণের মধ্যে লক্ষণ বেছে নিয়ে যদি আমরা রোগীকে ট্রিটমেন্ট করতে পারি তাহলে আমরা কিন্তু ওয়ান সাইডেড ডিজিজ ট্রিটমেন্ট করে দিতে পারবো, ভয় নেই, অসুবিধা হবে না, খাটলেই হবে। আর লোকাল ডিজিজ, এই লোকাল ডিজিজকে দুভাগে, একটা স্থানিক রোগ, সেটা সার্জিক্যাল এবং নন সার্জিক্যাল। দেখা গেল ঘাড়ে এখানে একটা টিউমার হয়ে গেছে, টিউমারটা বহুদিন ধরে হতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে সেখান থেকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আসার কোনো ক্ষমতা নেই। অর্কাইটিস, অর্কাইটিস অর্থাৎ শুক্রাশয়টায় বড় হয়ে গেছে, সে এইরকম বড় হয়ে গেছে, তলের হাড়ির মতন বড় হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, পাথরের মতন হয়ে গেছে, বহু বছর হয়ে গেছে, পার্মানেন্টলি অর্গানিক চেঞ্জ হয়ে গেছে, কাটতে হবে না। ক্রমান্বয়ে বড় হচ্ছে, ক্রমান্বয়ে বড় হচ্ছে, ক্রমান্বয়ে বড় হচ্ছে না, ওখানে ট্রিটমেন্ট আছে। কারণ এখানে পার্মানেন্টলি অর্গানিক চেঞ্জ হয়নি, সেখানে রুগী দেখে আমরা অনুভব করবো। এটা অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে করতে করতে তোমাদের মধ্যে এরকম একটা অভিজ্ঞতা হবে। আর নন সার্জিক্যাল, একটা সার্জিক্যাল, লোকাল ডিজিজটা আর ওয়ান সাইড ডিজিজের মধ্যে আমি বললাম যে একটা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা যায়, কোনো একটা অঙ্গের বা কোনো একটা পাশের রোগগুলি আমরা ট্রিটমেন্ট করি। এই গেল কিন্তু আমাদের মূল ডিজিজ ক্লাসিফিকেশন। আমি কিন্তু খুব সার সংক্ষেপে বললাম, এগুলি শুনতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে, সাথে সাথে অর্গাননটা পড়তে হবে। আগে আমাদের যুদ্ধ বিদ্যাটা শিখতে হবে, তারপরে অস্ত্র চালনা শিখতে হবে। অর্থাৎ অর্গানন অফ মেডিসিন এবং হোমিও ফিলোসফি, এটা সুন্দর করে হৃদয়ঙ্গম করতে হবে, পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তারপরে যখন ক্রিয়াদাংশ জ্ঞান হবে তখন আমরা আস্তে 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 ওষুধ চালা শুরু করবো রুগীদের। তা না আমাদের মধ্যে অর্গানন, জীবনও হয়তো অর্গানন বলে একটা সাবজেক্ট আছে, জানে না, কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার করে না, রুগী হচ্ছে ও 50টা 100টা করে রুগী দেখে, হয় এমন রুগী হয়। এই যে রুগী বেশি আছে বলে যে সে একজন ভালো ডাক্তার, জ্ঞানী ডাক্তার, গুণী ডাক্তার, এটা ভাবার কোনো দরকার নেই। আইডিয়াল হোমিওপ্যাথ কি না সেটা বুঝতে হবে, বা আমরা ওই পথে যাব না। আমরা ওই দেখার বলি কমপ্লেক্সের মেডিসিন, দেখার বলি ওই কমপ্লেক্সের পাথর গালানো ওষুধ, ওই কমপ্লেক্সের মোটা রুগীকে শুরু করা ওষুধ, ওই কমপ্লেক্সের টনসিলাইটিস কমানো ওষুধ, না ওইভাবে ট্রিটমেন্ট করবে, কিন্তু হোমিওপ্যাথি মর্মার্থই কিছু বোঝা যাবে না। থাক, আজকে এই পর্যন্ত।